ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণী পাঠ্যবইয়ের অন্তর্গত যে লম্ববৃত্তাকার শঙ্কু আছে সেই চ্যাপ্টারের সম্পর্কে আলোচনা করব এবং তাতে যত প্রবলেম আছে সেইগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু বললেই আমাদের একটা প্রশ্ন আসবে যে লম্ববৃত্তাকার শঙ্কুটা কী, আসলে লম্ববৃত্তাকার শঙ্কু কী জিনিসটি। তাহলে সবাই তোমরা জানো যে লম্ববৃত্তাকার শঙ্কু একটি ঘনবস্তু। লম্ববৃত্তাকার শঙ্কু একটি ঘনবস্তু। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু ঘনবস্তু কীভাবে উৎপন্ন হয়? আমরা মনে করলাম এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণটা কত? সমকোণ। বিকোণটা হচ্ছে সমকোণ। আমরা এবি বাহুটিকে অক্ষ ধরে যদি ত্রিভুজটিকে সম্পূর্ণ একবার আবর্তন করাই তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমাদের শঙ্কু। তাহলে এটাই হচ্ছে আমাদের শঙ্কু এ বি সি। এই অংশটিকে বলা হয় শঙ্কুর ভূমিভাগ। আর যেহেতু ভূমিটি একটি বৃত্ত তাহলে এর একটা সেন্টার থাকবে, এই হচ্ছে এর কেন্দ্র বা সেন্টার। ব্যাসার্ধ ধরলাম আমরা আর, ব্যাসার্ধ ধরলাম আর। এটা হচ্ছে শঙ্কুর শীর্ষ। শীর্ষ থেকে ভূমির উপরে আমি যে লম্ব টানবো সেটা কি হয়ে যাবে? এর উচ্চতা, শঙ্কুর উচ্চতা। যেহেতু শঙ্কু একটি লম্ববৃত্তাকার শঙ্কু একটি ঘনবস্তু তাহলে এর ভূমির ক্ষেত্রফল, আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সবই আমরা পাবো। তাহলে আমরা প্রথমেই ধরি শঙ্কুর ব্যাসার্ধ কত? আর। শঙ্কুর ব্যাসার্ধ ধরলাম আর একক। শঙ্কুর ব্যাসার্ধ কত? আর একক। শঙ্কুর উচ্চতা ধরলাম এইচ একক। এইচ একক। আর এসি এই যে পার্শ্বের যে অংশটা একেই বলা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, এল। শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা হচ্ছে আমার এল, এল একক। তাহলে প্রথমেই আমরা যেটা বের করব শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত? শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। যেহেতু শঙ্কুর ভূমি ভাগ একটা বৃত্ত তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফলের সাথে সমান পাই আর স্কোয়ার বর্গ একক। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা বের করব। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কোনটা? এই যে সারফেস, শঙ্কুর যে চারি সাইডে যে তলটা এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে আমার? পাই আর এল বর্গ একক। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে গেল। যদি আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করি আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ ভূমির ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি পাই আর এল যোগ পাই আর স্কোয়ার বর্গ একক। এখান থেকে যদি আমরা পাই আর কমন নিই তাহলে কত হবে? এল প্লাস আর বর্গ একক। যেহেতু শঙ্কু একটি ঘনবস্তুর আয়তনও থাকবে, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 পাই স্কোয়ার এইচ ঘন একক। আমরা আগেই দেখলাম এ একটা শঙ্কু। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আমার আর, উচ্চতা হচ্ছে আমার এল, আর উচ্চতা হচ্ছে এইচ আর তির্যক উচ্চতা হচ্ছে আমার এল। তাহলে যেহেতু এডিসি একটা সমকোণী ত্রিভুজ তাহলে কি হবে? ডিকোণটি সমকোণ, তাহলে আমরা বলতে পারবো এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল সমান সমান আমার রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। স্টুডেন্টস, আমরা এবার কোষে দেখি 16-এর অঙ্কগুলো আস্তে আস্তে করার চেষ্টা করব। প্রথমে একের দাগ। অঙ্ক কি বলেছে? আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি।
যার ভূমির ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল কত আমার বের করতে হবে। তাহলে প্রথমেই যে ডেটাগুলো আমাদের দেওয়া আছে সেগুলো লিখে নিই আমরা। কী হবে? লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বলেছে আমাদের। ভূমির ব্যাসার্ধ কত? আর সমান 15 সেন্টিমিটার। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হয়ে গেল। তির্যক উচ্চতা কত? এল সমান কত? 24 সেন্টিমিটার। আমরা বলেছি যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের আমরা সূত্র জানি। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। পাইয়ের মান কত? 22/7। আর কত বলা আছে? 15 আর এল 24 বর্গ সেমি। তাহলে হচ্ছে 22-এর সাথে যদি 15 গুণ করি, 15 দুগুণ 30 মানে 3, 15 দু 30 আর 3 33, তার সাথে 24 0 72 2 7920, 7920/7 বর্গ সেন্টিমিটার। ভাগ করে দিলে হচ্ছে 7 একে 7, 3 সাথে 21, 7 একে 7 আর 3 10, 7 4 7 28, 2 7 দুগুণ 14 প্রায় বর্গ সেমি। ক্যালকুলেশন করলে যেটা হবে। এরপরে আমাদের বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? সমগ্রতলের ক্ষেত্রফল সমান সূত্র অনুযায়ী জানি পাই ইন্টু আর প্লাস এল বর্গ একক। পাইয়ের মান 22/7 আর 15 প্লাস 24 বর্গ সেমি। 22/7 ইন্টু 15 ইন্টু 39। ক্যালকুলেশন যদি করা হয় 330 39 0 7 29। তাহলে আমরা বলতে পারি লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কত? 1838.57 বর্গ সেমি। যেহেতু আমাদের এটা এক্স্যাক্ট ভ্যালু নয়, সেজন্য আমরা পাশে কি লিখে দেবো? প্রায়। তাহলে স্টুডেন্টস, আমরা তাহলে এবার 2-এর অঙ্কটা শুরু করি। আমাদের 2-এর অঙ্ক বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে যখন ভূমির ক্ষেত্রফল 1.5 বর্গমিটার
আর উচ্চতা 2.4 মিটার। তাহলে আমাদের শঙ্কুর ডেটা যেটা বলা আছে সেটা করে নিই। 2.2 ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আমার বলে দিয়েছে। ভূমির ক্ষেত্রফল কত? শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলেছে 1.54 বর্গ মিটার। উচ্চতা কত বলেছে? উচ্চতা এইচ সমান সমান আমাকে বলেছে 17.5 মিটার। আয়তন নির্ণয় করতে হবে। এবার আমরা জানি আয়তন নির্ণয়, শঙ্কুর আয়তন নির্ণয়ের সূত্র কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের শঙ্কুর ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধটা অবশ্যই দরকার। আমরা ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত? 8 মিটার। তাহলে সত্তানুযায়ী আমি এটা বলতে পারি, সত্তানুযায়ী এটা বলতে পারা যাবে যে শঙ্কুর তাহলে ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার সমান সমান কত? 1.54 আর স্কোয়ার ইকুয়াল টু 1.54 22/7। তাহলে কত? 154,722/10। 11 2 22, 11 1 11, 4 11 44, 2 7 2 14। আর স্কোয়ার ইকুয়াল টু 49। অতএব শঙ্কুর আয়তনের সূত্র আমাদের কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 পাই আর স্কোয়ার পাই স্কোয়ার আর স্কোয়ারের মানটা আমাদের এখান থেকে না বের করলেও হতো। পাই আর স্কোয়ারের মান 1.54 আমরা এখানে বসিয়েও দিতে পারি, অথবা আর স্কোয়ার যা হোক করতে পারি। তা আমরা একেবারে বসিয়ে দিলাম, ওইটা না বের করলেও চলবে, আর স্কোয়ারের মানটা না বের করলেও আমার চলবে। এইচের মান আমাকে বলেই দিয়েছিল যে 2.4 বলা আছে। এইচের মান কত বলা আছে? 2.4। এইচের মানটা হচ্ছে 2.4, সরি, এইচে বলা আছে 2.4, সংকুচিত কত আছে? 2.4। তাহলে এখানে আমরা করতে পারি 2.4 ঘন মিটার। তাহলে শঙ্কুর আয়তন আমরা পেয়ে গেলাম কত? 1.232 ঘন মিটার। স্টুডেন্টস, আমরা আগে দেখলাম 2-1, এবার করব 2-2। 2-2 অঙ্কটা আমরা শুরু করছি। বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে যখন ভূমির ব্যাসের দিকে 21 সেন্টিমিটার, সরি মিটার, অ্যান্ড তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে আমরা প্রথমেই লিখে নিই শঙ্কুর ভূমির ব্যাস, শঙ্কুর ভূমির ব্যাস ডি, ডি লিখলাম কারণ ডি ফর ডায়ামিটার 21 মিটার। তির্যক উচ্চতা এল মিটার। শঙ্কুর আয়তন বের করতে গেলে আমাদের লাগবে উচ্চতা। তাহলে শঙ্কুর উচ্চতা আমরা বের করে নেব। শঙ্কুর উচ্চতা এইচ, যদি এই একটা শঙ্কু হয়,
শঙ্কুর ব্যাসার্ধ আর, এটা উচ্চতা এইচ, এল হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এ বি সি একটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এইচ সমান সমান আমার কত হবে, রুট আন্ডার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার একক। তাহলে উচ্চতা আমরা বের করলে এল স্কোয়ার মানে 17.5 স্কোয়ার মাইনাস আরটাকে আমরা এবার বের করে নেব। আর এখানে লিখে নিলাম আমরা ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর সমান সমান 21/2, 10.5 মিটার। তাহলে আর এর মানটা আমরা বসালাম মিটার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাহলে কত হচ্ছে আমার 28, 7 4 7 28, 14 মিটার। শঙ্কুর উচ্চতা আমরা বের করে ফেলেছি। অতএব শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার ঘন একক। 1/3 পাই 22/7 আর এর মান কত হয়েছিল আমার, একবার করে দিলাম, মিটার। 7 2 14, 3 3 9, 3 5 15, 5 2 10, 5 7 35, 2 2 কেটে গেল। তাহলে আমাদের পড়ে আছে কত, 22 7 105/10 ঘন মিটার। 7 2 14 4 1, 7 4 15 10। এটা অন্যভাবে আমরা করে দিচ্ছি। 5 দিয়ে কাটলাম, 5 2 10, 5 2 10, 5 1 5, আর 2 এ কাটলে 7 2 14, 4 হাতে 1, 7 2 14, 77 সাথে 27 × 77 × 21 ঘন মিটার। তাহলে 77 এর সাথে যদি 21 গুণ করি, তাহলে শঙ্কুর আয়তন কত পেলাম, 1617 ঘন মিটার হচ্ছে আমার শঙ্কুর আয়তন। কি বলেছে আমাদের অঙ্কে, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। তাহলে আমরা ধরলাম এই হচ্ছে আমাদের সমকোণ উৎপন্ন করেছে। সমকোণ সংলগ্ন দুটি বাহু, তাহলে আমরা যে কোনো একটা ধরে নিতে পারি। আমরা ধরলাম এটা 15 সেন্টিমিটার আর এটা ধরলাম আমরা 20 সেন্টিমিটার। আমিনা 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুকে অক্ষ ধরেছি। তাহলে আমরা এটি দেখতে পাচ্ছি যে 15 সেন্টিমিটার দীর্ঘ যে বাহুটিকে অক্ষ ধরেছে, তাহলে আমাদের ত্রিভুজটা এইভাবে আঁকা, এ হবে 15 সেন্টিমিটার আর এটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একটি সম্পূর্ণ আবর্তন করানো হচ্ছে। তার মানে কি, ত্রিভুজটি একটি লম্বিত শঙ্কু উৎপন্ন করবে। যে ঘনবস্তু এখানে বলেছি, যে ঘনবস্তু তৈরি হয়, যে ঘনবস্তু মানে কি, ত্রিভুজটিকে যদি আমি 15 সেন্টিমিটার
দৈর্ঘ্যের যে বাহুটিকে ওটাকে অক্ষ ধরে যদি ত্রিভুজটিকে একটা পূর্ণ আবর্তন করানো হয়, তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার নাম হচ্ছে আমার লম্ববৃত্তাকার শঙ্কু। তার নাম কি হচ্ছে? লম্ববৃত্তাকার শঙ্কু। তার এই যে ঘনবস্তু উৎপন্ন হবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমরা 15 সেন্টিমিটার বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করালে যে ঘনবস্তু তৈরি হয় বা যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটি হলো লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু বলেছি তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা যে শঙ্কু পাচ্ছি, অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হবে? শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর কত হলো? 20 সেন্টিমিটার। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত হবে? উচ্চতা h সমান হবে কত? 15 সেন্টিমিটার। তাহলে আমাদের তির্যক উচ্চতা, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে? L সমান √h² প্লাস r²। h কত? আর r কত হলো? পঁচিশ সেন্টিমিটার। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। পাই 22/7, আর এর মান কত হলো আমাদের? 20, আর এল সমান হলো 25 বর্গ সেমি। পঁচিশ 0 0 4 25 100 হাতে 10, 25 4 25 100। অতএব আমরা যেটা পেলাম, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু এক্স্যাক্ট ভ্যালু পাচ্ছি না, বর্গ
সেমি প্রায়। আমাদের সেকেন্ড যেটা বের করতে হবে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কত হবে? পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক, 22/7 20 বর্গ সেমি। তাহলে এটার সময় আমরা লিখতে পারি, আমরা আর পয়েন্টটি বের করলাম না, 4/7 বর্গ সেমি। যদি মনে করি আমরা ডেসিমেল পয়েন্টেও বের করতে পারতাম, তাহলে আমরা লিখে দিলাম অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল দুই আট 4/7 বর্গ। আমাদের পরের কাজটি শঙ্কুর আয়তনটা নির্ণয় করা। দেখি শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র ছিল আমাদের 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আমাদের উচ্চতা ছিল 15 সেন্টিমিটার, তাহলে 20 হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ছশো 42, 7 দুগুণ 14, 7 8 56, 5 7 35, 5। তাহলে আমরা এইটাও লিখতে পারি ঘন সেমি। অতএব আমরা পেলাম এখানে শঙ্কুর আয়তন ঘন সেমি।
চারের দাগের অঙ্ক শুরু করার আগে আমরা দেখে নিই চারের অঙ্ক কী বলেছে। কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রে হলো আয়তন নির্ণয় করতে হবে। তাহলে যে ডেটাগুলো দেওয়া আছে আমরা লিখে ফেলি। শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা এইচ সমান সমান আমাদের বলেছে 6 সেন্টিমিটার। শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল 10 সেন্টিমিটার। তাহলে আমাদের বলতেই পারি যে শঙ্কুর ব্যাসার্ধটা আমরা এখান থেকে বের করে নেব। শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান বলতে পারবো √L² মাইনাস H²। সেম 10-এর স্কোয়ার হয়ে গেল, 6-এর স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 8 সেন্টিমিটার, শঙ্কুর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হয়ে গেল। অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই ইন্টু আর প্লাস এল একক 22/7 আর 8 10 বর্গ সেম 22/7 8 18 বর্গ সেন্টিমিটার। ছটা 48, 8 4, 7 8 56, 8 4 0 6, 8 8 8 6 14। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হচ্ছে, অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল 452 4/7 বর্গ সেম। আমাদের দ্বিতীয় যেটা বের করতে হবে, যেটা শঙ্কুর হচ্ছে আমাদের আয়তন, শঙ্কুর আয়তন আমাদের বের করতে হবে। অতএব শঙ্কুর আয়তন আমরা বের করে ফেলি। শঙ্কুর আয়তন 1/3 পাই r²h ঘন একক, 1/3 পাই হচ্ছে 22/7 আর আমাদের বেরিয়েছিল 8। তাহলে 8 8 আমরা 64 করে দিলাম একেবারে। এইচ সমান সমান আমাদের বলা আছে 6 সেন্টিমিটার। মানে ঘন সেমি, ঘন সেমি। 3 2 6, 22 দিয়ে 44 ইন্টু 64/7 ঘন সেন্টিমিটার। তাহলে 44 আর 64 আমাদের গুণ করতে হবে। 4 4 16, 6 1, 4 4 16 1 17, 4 6 24, 4 2, 4 24 আর 2 26, 6 7 4 11 1 1 6 1 7 1 8 2816,
1816/7, 4 7 28, তাহলে আমাদের হচ্ছে 402.2/7 ঘন সেমি। অতএব শঙ্কুর আয়তন 402.2/7 ঘন সেমি। 16 নম্বর চ্যাপ্টার 5 দাগের অঙ্ক বলছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার হলে শঙ্কুর তির্যক উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে আমরা সেটাকে লিখে নিই। কি বলেছে? শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুর আয়তন কত বলেছে? 100 পাই ঘন সেন্টিমিটার। শঙ্কুর উচ্চতা এই সমান সমান কত বলেছে? 12 সেন্টিমিটার। শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান কত আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমেই শঙ্কুর আয়তন থেকে এটা বলতে পারি, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সেমি। অতএব শঙ্কুর আয়তন কত বলতে পারবো? আয়তন বলতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। অতএব শর্তানুযায়ী আমরা এটা বলতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 100 পাই। তাহলে আমরা আগেই দেখলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান আমাদের হচ্ছে 100 পাই। উভয় দিক থেকে পাই উঠে গেল, তাহলে 1/3 আর স্কোয়ার এইচ সমান সমান 100। আমাদের কাজ হচ্ছে আর স্কোয়ারের মানটা বের করা, ইন্টু 3/h 100। এইচের মানটা হচ্ছে আমাদের 12, তাহলে 3 4 12। তাহলে আর স্কোয়ার সমান সমান কত? 100/4। আর এর ভ্যালুটা কত? 10/2, মানে হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে কি? শঙ্কুর তির্যক উচ্চতা। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান সমান বলতে পারি √h² প্লাস আর স্কোয়ার। এইচের মানটা কত? 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 144 5 5 25, 169 13 সেন্টিমিটার। তাহলে স্টুডেন্টস আজ আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট দিন আমরা 6 থেকে যে বাদবাকি অঙ্কগুলো আছে সবই করে ফেলবো।